যতদিন জনতার মেয়র নগর ভবনে নগর পিতা হিসেবে শপথ না নেবে, আমরা রাজপথে পুরান ঢাকাকে অচল করে দিব এবং অবরোধে অবরোধে প্রকম্পিত হয়ে যাবে রাজপথ এবং সামনে বড় বড় ধরনের শাটডাউনের মতো কর্মসূচিও আসতে পারে। ঢাকাবাসী যেভাবে জেগে উঠেছে, আপনারা পালাবার পথ পাবেন না। জনতার মেয়রকে কিভাবে নগর ভবনে বসাতে হয় এটা পুরান ঢাকাবাসী ভালো মতো জানে। দীর্ঘ 17 বছর আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত করেছি এবং আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মী আদালতের রায়ে, স্বৈরাচারী শেখ হাসিনার অবৈধ কোর্টের রায়ে আমরা সাজা পেয়েছিলাম। আমরা অনেকে আদালতের রায় পেয়ে আদালতে নির্দেশ মান্য করে আমরা জেলখানায় বন্দি জীবনযাপন করেছিলাম, কিন্তু আদালত অবমাননা করিনি। কিন্তু দেখুন, আজকে পুরান ঢাকার মেয়র, জনতার মেয়র আদালতের রায় পেয়েছে, কিন্তু তাকে নগর ভবনে শপথ করতে দিচ্ছে না। একটা কুচক্র মহল টালবাহানা করছে এটা নিয়ে। আমরা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, রাজপথে পুরান ঢাকাবাসী আছে, রাজপথে পুরান ঢাকাবাসী থাকবে যতদিন জনতার মেয়র নগর ভবনে নগর পিতা হিসেবে শপথ না নেবে। আমরা রাজপথে পুরান ঢাকাকে অচল করে দিব এবং অবরোধে অবরোধে প্রকম্পিত হয়ে যাবে রাজপথ এবং সামনে বড় বড় ধরনের শাটডাউনের মতো কর্মসূচিও আসতে পারে যতদিন না আমাদের জনতার মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক ভাই এই নগর পিতা হিসেবে শপথ না নেবে। আমরা এখনো বলবো, শুভ উদয় হবে, আপনাদের অবিলম্বে আমাদের নগর পিতাকে শপথের ব্যবস্থা করে দিন। আর নাহলে ঢাকাবাসী যেভাবে জেগে উঠেছে, আপনারা পালাবার পথ পাবেন না। এটা আসলে কি, এটা আমরা তাকে কুচক্র মহল হিসেবে দেখছি। যেহেতু সে দেখুন, সে ঠিকাদারি হিসেবে তার বাবাকে প্রতিষ্ঠিত করতে চেয়েছে। ক্ষমতায় আসার আগে যাদের মনে লোভ ঢুকে যায়, তারা জনগণের কি করতে পারে সেটা জনগণ বুঝে গিয়েছে। আর জনগণের কাতারে মিশে গেছে জনতার মেয়র। আজকে জনতার মেয়রকে নিয়ে যেভাবে তালবাহানা করছে, সেটা জনগণ মেনে নিবে না। আর এই দেখুন, আমরা রাজপথে গুম হয়েছি, খুন হয়েছি, রক্ত দিয়েছি, আমরা কিন্তু রাজপথ ছেড়ে যাইনি। আজকে এই তত্ত্বাবধায়ক সরকারের তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করেছি আমরা 17 বছর আন্দোলন সংগ্রাম করে আমরা কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত করেছি। আজকে কিছু কুচক্র মহল, আমরা বারবার বলছি, এই তত্ত্বাবধায়ক সরকারের কিছু কুচক্র মহল নাই, আজকে দেখুন এই নগর পিতাকে নিয়ে তাল বাহানা করছে। তাই আমরা বলতে চাই, তাদের শুভ উদয় হবে, তারা অবিলম্বে আমাদের নগর পিতাকে শপথের ব্যবস্থা করে দিবে। সেই সাথে অবিলম্বে গণতান্ত্রিক প্রতিষ্ঠায়, জনগণের ভোটার অধিকার প্রতিষ্ঠায় একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা তারা করে দিবে। জনতার মেয়রকে কিভাবে নগর ভবনে বসাতে হয় এটা পুরান ঢাকাবাসী ভালো মতো জানে। দেখুন, এটা তো আরও তেলে বেগুনে যেরকম জ্বলে যায় সেরকম একটা কাজ করেছে। তারা হাস্যকর কিছু কাজ আছে না, মানুষ এত নির্বোধ, তাদের তো নাক টিপলে এখনো দুধ বাইরে হবে। আন্দোলন কাকে বলে তারা জানে। আন্দোলন যখন একদিনে ডিবি হারুনের ভাত গিলছে, একদিনে রিমান্ড খেয়ে আন্দোলন বন্ধ করে দিয়েছিল। দেশটায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম করে এই তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত করেছি। ফাইজলামির একটা লিমিট আছে। আমরা আবারও বলছি, তাদের শুভ উদয় হবে। আজকে বারবার একই কথা বলছি, আপনি যেটা আমাদের অন্য বিভাগীয়তে মেয়র দিয়েছে না, ঢাকায় দিলে সমস্যা কি, সেটা আদালতের রায়। আপনি দেখুন, কেন তারা ওয়াসা ভবনে জেলা প্রশাসক নিয়োগ দিবে, কেন, কারণটা কি? ফাইজলামি করে আমাদের সাথে। আমরা পাইলে আমরা কারো হুকুমের তোয়াক্কা করবো না। আর কয়েকদিন দেখবো আমরা জনতার মেয়রকে আমরা নিজে যে নগর ভবনে বসে আসবো।